না বসা এখন নিচে বসতে পারবো না। এখানে একটা ভালো বলছে অরিজিনাল না। তো বন্ধুরা আমরা কালকেই এসে পৌঁছেছি, আর আজকে বনি আছে, ঋষি আছে। বনি কালকে বেরিয়ে যাবে, একদিনের জন্য এসেছিলো ভোট দিতে। তো আমরা যাচ্ছি আজকে কামাখ্যা মন্দির। তো চলুন অল্প স্বল্প ভিডিও করবো। কামাখ্যা মন্দিরের এত বেশি ভিডিও দেওয়া হয় কি বলবো। চলুন। সকাল থেকে আমাদের কোনো প্ল্যান ছিল না জানেন, যে আজকে মন্দির যাব। ঘরে রান্নাবান্নাও শুরু করে দিয়েছিলাম। বনি এসছে 1-2 দিনের জন্যে ভোট দিতে। তো 1-2 দিন পরেই বনি চলে যাবে। তো সেই জন্য বললো, মা এত কম দিনের জন্য এসেছি, কোনোবার মন্দির যাওয়া হয় না, তো এইবার কামাখ্যা মন্দির যাব। তা আমি বললাম ঠিক আছে তাহলে চল। কোনো রকম স্নান টান করে বেরিয়ে পড়লাম, কোনো প্রোগ্রাম ছাড়াই। তো কামাখ্যা মন্দিরের এত ভিডিও আপনাদের কাছে দেওয়া হয়, সেই জন্য আজকে ভিডিও করার ইচ্ছা ছিল না, কিন্তু তবু করে রাখলাম। ভাবলাম কি যে আপনাদের সাথে শেয়ার করি। তবে কামাখ্যা মন্দির গেলে জানেন তো বেশ ভালো লাগে। জানি না কেন, আপনার যতই শরীর খারাপ থাকুক, কিন্তু যদি মন্দিরে গিয়ে পৌঁছান না, আপনার বেশ ভালো লাগবে। তবে আজকে যেহেতু শনিবার, শনিবার, মঙ্গলবার আর রবিবার, এই 3টে দিন মারাত্মক ভিড় থাকে। লোকাল যারা মানুষ আছে তারা তো যাই, আবার বাইরের থেকেও প্রচুর মানুষ আসে। শনি মঙ্গলবারে নাকি পুজো দেওয়া খুব ভালো। তো এটা হলো কামাখ্যা মন্দিরের গেট। এই গেট দিয়ে সোজা চলে গেলেই কিন্তু মন্দিরের পথ। এটা দিয়ে যদি ওয়াকিং ডিস্টেন্সে যান না, আপনার প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে। আর যদি আপনি গাড়ি নিয়ে যান তো 10 মিনিটে বেশি লাগবে না। তবে জানেন তো পাহাড়ে কত সুন্দর সুন্দর ঘর হচ্ছে, আমার দেখে বড় লোভ লাগে জানেন। মনে হয় যদি আমার এমনি একটা ঘর হতো। আগে জানেন তো এই ঘরগুলো ছিল না। তবে পাহাড়ের এই ঘরগুলোর একদম ছাদ থেকে যদি দাঁড়ান না, নিজেকে একদম মানে কি বলবো, মনে হবে পাখি। এতটাই ভালো লাগে, চারিদিকে গাছপালার মধ্যে ঘর। তো আমার দেখে বড় লোভ হয়, মনে হয় এইরকম যদি আমার একটা ঘর থাকতো। খুব ভালো লাগে যদি এই ঘরগুলোর ছাদে আপনি দাঁড়ান। তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমরা মন্দিরে এসে পৌঁছে গেছি। আজকে ভিড় দেখেছেন, কত সাংঘাতিক ভিড়। তো আমরা প্রথমে জুতো রেখে দিলাম, জুতো চটি এগুলো রেখে দিলাম। আর সামনে হাত ধোয়ার জায়গা আছে, সেখানে আপনি হাত ধুয়ে নিতে পারবেন। এই যে এখানটায় হাত ধোয়ার জায়গা। আজকে প্রচণ্ড ভিড়, তবে জানেন তো ভিড় ভাড়েতেই পুজো দিতে ভালো লাগে। তো চলুন এখন মন্দিরের ভেতরে যাই, একটু প্রসাদ কিনে নেবো প্রথমে। এইটা হলো খাবারের লাইন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ফ্রি ভোগ খাওয়ানো হয়, খিচুড়ি ভোগ। তো তার লাইন হচ্ছে এটা। তো আমরা চলে এসেছি এখন। এইটা একটা দোকান জানেন তো, এটা হলো এই যে রুদ্রাক্ষর দোকান। এখানে প্রচুর রুদ্রাক্ষ আছে। আপনারা যদি মনে করেন যে এখান থেকে রুদ্রাক্ষ কিনবেন, এখানে কাঁচা রুদ্রাক্ষ পাওয়া যায়, আপনি ছাড়িয়ে নিতে পারবেন। আপনার ভাগ্যে যদি 2মুখী, 3মুখী, 4মুখী, 5মুখী, 5মুখীটা মানে সব সময় পাওয়া যায়, কিন্তু জানেন বাকিগুলো এত পাওয়া যায় না। তবে আমি পেয়েছি জানেন, 4মুখী পেয়েছি, 6মুখী পেয়েছি। ওই জোড়া নিয়ে কি হবে? হ্যাঁ, এই ছাঁকা কত করে? এটা নাকি 200 টাকা। এগুলো অরিজিনাল? অরিজিনাল না। এখানে এখানে একটা ভালো বলছে অরিজিনাল না। এইটা একটা আমাদের ছিল, গেল কোথায় কিনে? ফ্রিজ ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট। আমরা একটা কামাখ্যা এসেছি, কামাখ্যার একটা ফ্রিজ ম্যাগনেট নিলে হয়। কামাখ্যা যাই না, নিলে নিই না, পরে এসে নিয়ে যাবো। আসি আমরা। 100, এটা 200 টাকাটাই নাও। ये वाला दे दीजिए। हाँ, एक अगरबत्ती और एक सिंदूर। এখানে चुन्नी टुन्नी पावा जाए। और क्या है, चादर भी। चादर किस लिए भैया ऐसे? ये चादर किस लिए? किसी किसी को जरूरत पड़ता है ना, वो यहाँ रहने के लिए। भंडार, नीलाचल भंडार, দোকানটার নাম নীলাচল ভান্ডার।
कितना हुआ मेरा? चल इधर इधर कहाँ? না বসা এখন নিচে বসতে পারবো না। আরো বসে আরো কিছু রাত্রি বসেছি। ঠিক আছে মরে গেছে মনে হচ্ছে, বেঁচে আছে বেঁচে আছে। গলাটা গলাটা দুক 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 করছে। বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি সবাই মিলে, আর আজকে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড়, ওইরকম ভিড় এই শনিবার মঙ্গলবারে এত ভিড়, আজকে অনেক বেশি ভিড় অনেক বেশি। এত ভিড় কিন্তু শনিবার মঙ্গলবারেই হয়, বাকি দিনগুলো হয় না। শনিবার মঙ্গলবার আর রবিবার, রবিবারে যেহেতু সবাইকার ছুটির দিন থাকে সেই জন্য রবিবারে হয়। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা দিয়ে পুজো দিয়ে সবাই আসে। এই যে আগে আছে না সামনে। কোথায় গেল? সবাই বসে আরাম করছে, সামনে আছে মায়ের মন্দির, আর এখন ভোগ হবে তাই গেট বন্ধ। এই কোথায় যাচ্ছিস? এই দিছি দেখছেন এই জলের ফোয়ারা কি সুন্দর লাগিয়েছে, আগে ছিল না কিন্তু, কিন্তু দেখুন যখন জলটা কুণ্ডতে পড়ছে একটা রেনবোর মতন হচ্ছে, দেখতে পাচ্ছেন হালকা হালকা। পুরো পাথর, একদম পাথর, পুরোটা পাথর কিন্তু পুরো পাথর। এইখানে সিঁদুর লাগানো দেবীর মূর্তি আছে, দেখছেন পুরোটাই সিঁদুর লাগানো। এর মধ্যে যদি আপনার পয়সাটা যদি চিপকে যায় একবারে, তাহলে কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হবে। তো ঋষিগণেরা প্রত্যেকবার এসে এখানে পয়সা সাঁটে যায়, কিন্তু আবার অনেকের সাঁটেও না, আবার অনেকের সেটে যায়। এটাই আর কি শোনা কথা।
এটা বলছে ছোট্ট ছোট্ট নারিয়েল আপনার आप बोलिए तो जरा ये कोई भी नेगेटिव ऊर्जा तंत्र दिया करेगा तो उल्टा चला जाएगा। এটা যদি কেউ আপনার খারাপ করে তাহলে উল্টো দিকে চলে যাবে। আর এই যে ঋষি সাপের মতন বলছিলাম না তোকে रुको भाई ले नहीं 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 ये रखने से फायदा क्या है? ये देखो भाई रख देते हैं। मनोकामना सिद्धि फली है। और ये लक्ष्मण जरी ये वास्तु दोष वास्तुते कोनो यदि नेगेटिव থাকে लगाना कहाँ पर पड़ता है बाबा घर में? मंदिर में रखा जाता है। আমরা জড়িবুটির দোকানে গেলাম, সেখান থেকে একটা জিনিস নিলাম। যদি আপনার আপনার ঘরে অনেকে আছে না খারাপ করবে, খারাপ নিয়ে আসে, খারাপ তান্ত্রিক ফান্ত্রিক অনেক কালা জাদু করে, তাহলে এটা রাখলে করবে না। তো এটা নিয়েছি, অনেক কিছু আরও আছে জানেন, পরে দেখাবো, আর ভালো লাগছে না এখন, সেই জন্য যাচ্ছি ঘর। কি সুন্দর সুন্দর বাড়ি দেখুন, এটা কামাখ্যা মন্দিরের আশেপাশে জায়গা, মানুষদের ঘর দেখুন, এগুলো সব বেশিরভাগ পান্ডাদের ঘর। ওই যে আমাদের এটা আসছে নাকি, এগুলো বেশিরভাগ না পান্ডাদের ঘর। এখন অনেক মানুষ পান্ডাদেরও জমি কিনে নিচ্ছে, কিনে ঘর বানাচ্ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে। চলুন আমাদের গাড়িটা আসছে, বসে পড়ে, একদম পাহাড়ের উপরে রেখেছিল গাড়িটাকে। তবে জানেন তো, খুব বেশি ভিড় ভাড়ে আপনি শান্তি মনে পুজো দিতে পারবেন না। পেছন থেকে ঠেলা মারে, এদিক থেকে ঠেলা মারে। এর থেকে আমরা যখন অন্য দিন যাই না, সেই দিনটাই ভালো থাকে, একদম ফাঁকা ফাঁকা থাকে। তবে শনি, মঙ্গলবার আর রবিবার এই 3টে দিনই প্রচণ্ড ভিড় থাকে। ঠিক শুখা নারিয়েল বললো, একটা কিনেছি, ওই আপনাকে দেখালাম না, ঋষির পকেটে রেখেছে। এই যে দেখেছি শুকনো একটা নারকেল, ওরা বললো এটার দাম নিয়েছে 30 রুপিস, 50 টাকা বলছিল। বাবা, যে লেভেলে আপনাকে করতে হবে না, আপনার মনে হবে লজ্জা লাগবে, অত দামি বলবো, ওই লেভেলে নেমে যেতে হবে তারপরে। তো এটা বলছিল 50 টাকা, 30 টাকা বলতে দিয়ে রাজি হয়ে গেল। তো মনে ভাবছিলাম 20 টাকা বললে বোধহয় ভালো হতো, তো সেই জন্যে এটা নিলাম। আর এটা বলছে ঘরের দরজার বাইরে রাখতে, তাহলে আপনার ঘরে যদি কেউ মানে খারাপ উদ্দেশ্য নিয়ে আসে, তাহলে এটা কি হবে, কেটে যাবে। তো এটা নিলাম 50 টাকা। আর যারা কামাখ্যা আসছো তারা ওই দোকানটা ভিজিট করো, নানা রকম জিনিস আছে যদি আপনাদের নিতে ইচ্ছুক হয়। তো চলুন আজকে এখানেই শেষ করব, কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। ও হ্যাঁ, কালকে বনি চলে যাচ্ছে, ভোট দিতে এসেছিলো একদিনের জন্যে, তো সেই জন্যে কামাখ্যা মন্দির ঘুরে এলাম। তো চলুন বাই বাই। আর এই ভিডিওটা একটু লেটে যাবে। বাই বাই।